আল্লাহ দিছে নবীকে সম্মান কে দিছে যেহেতু কোনো ব্যাপারে 1400 বার নাই আমার নবীর ব্যাপারে 1400 বার আছে এই জন্য আমি গজলটা লিখছি অনেক আগে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয় নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা সব আমল বরবাদ হইবে সব আমল বরবাদ হইবে থাকবে না কিছুই বাকি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান কে দিছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি আব্বা জান্নারে আমার একটু খেল বাবা জান্নারে আমার কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আম্মাজান যদি আপনি একটু অনুমতি দেন অনুমতি দিলে তাইলে আমি নূরের নবীর একটু প্রশংসা করতাম আম্মাজান বলে কি প্রশংসা করবা প্রশংসাটা হলো ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা এমন কোনো দিন সকাল হয় না যেই দিন সকালবেলা আমার নূরের নবীর রওজা মোবারকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না এমন কোনো দিন সকাল হয় না আম্মাজান কয় এরা কি করে ওয়ায়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম এই ফেরেশতাগুলি রওজা মুবারকে সকালবেলা নাজিল হইয়া চতুর্দিকে রওজা মুবারকটা মাঝখানে রাইখা চতুর্দিকে ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে ফহিন্নির হুত্তি সালাম না দিলে আমার নবীর সালামের অভাব আছে শোনে এই বাবুগুলারে তাবারকের দাওয়াত দিয়ে দাও যে তোরা তাবারকের সময় আইস ওরা তোর ওয়াজ বোঝে না কথা তো বুঝি ঠিক না বাজার এই জন্য হেনে হয় ওয়াজ ওরা ওখানে বালির মধ্যে ঘোরাঘুরি করে কি পোলা ফান এই জন্য খিজির আলাইহিস সালাম ১০০ দিয়ে পোলা একটা মেরে লেছে কথা কন না মুসা কালিমুল্লাহর আল্লাহ পাঠাইছে অলির দরবারে এই একটা মাসলায় বলল অলির দরবারে ব্যাককলেরা কোরআন হাদিস কিচ্ছু বুঝে না আল্লাহ মুসারে নির্দেশ করছে অলির দরবারে যাইতে তো অলির দরবারে যাওয়া মুসা কালিমুল্লাহর সুন্নাত আর অলির দরবারে যাইতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাই মুসারে কইছে তুমি নরম তরম এই থাকো তাই মুসা কালিমুল্লাহ কাজা হল গিয়েছে খিজির আলাইহিস সালামের কাছে খিজিরকে ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া ১৬ পারার প্রথম আয়াত ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা আমাকে ওলি আল্লাহ কাম হবে উল্টা ফাল্টা কাম আপনি এটা সহ্য করতেন না আপনার ধৈর্য হইব না মুসাকে পারো সুবহানাল্লাহ নবীরে পাঠাইছে অলির দরবারে আল্লাহ বুঝায় দিল বেতালিয়া পার্টি হইব এটা আল্লাহ জানে না বর্তমান যে বেতালিয়া পার্টি এগুলো হইব আল্লাহ জানে না আল্লাহ জানে এই জন্য দেখেন ২ জন নবীর সহবতে বাজি করা কই মাছ ব্যাগের মধ্যে একটা না অনেক ১০০ কিলোমিটার হাঁটছে কই মাছ জীবিত হয় না আল্লাহ কয় অলিরা তো কিয়ামত পর্যন্ত থাকবে নবী রাসূলদেরকে উঠায় লয়ামো কিন্তু বেলায়েতের দরজা তো বন্ধ করব না কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য মুসা নবীর সহবতে ইউসুফ ইবনে নুনের সহবতে ভাজি করা কই মাছের কয় না কই মাছের জান আর একটা হলো হাঁসের জান এরকম একটা কথা আছে না হাঁস বলে সহসা জবাই করে দিলে হ্যাঁ জবাই লইয়া দুধ দেয় কথা কয় না কই মাছ দেখে কুটিয়া আপনার মা আপনার শাশি বা আপনার স্ত্রী কই মাছ কুটিয়া হ্যাঁ হ্যাঁ বলবি লাফা কই মাছ কথা কয় না কই মাছের প্রাণ হায় হায় মুসা কালিমুল্লাহ একজন রাসূল তাও কেমন রাসূল আজরাইল আসছে মুসাই কয় হু আর ইউ আজরাইল কয় আই এম আজরাইল
মুসা কয় হোয়াট হ্যাপেন, কি হয়েছে, আইছো কা? এক চর মারছে, বুখারী শরীফের হাসিয়া, একটা চর মারছে, আজরাইলের দোনো চক্ষু পইড়া গেছে। তাইলে মুসার শক্তি মোটামুটি আছে? হা কয় না। মুসার শক্তি মোটামুটি আছে না ভালো আছে? আমরা ডাইরেক্ট কেন আল্লাহর কাছে যাই না? কেন ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে সাহস করি না? আজরাইলের শক্তিটা কেমন একটু হাদিস থেকে শুনি। সমস্ত পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, মদ্দা পদ্মা মেঘনা যমুনা আরিয়ালকা, এইটার নাম শীতলক্ষা। এই শীতলক্ষা মেঘনা সহ পুকুরের পানি সহ সব যদি আজরাইলের মাথায় ডাইল্লা দেওয়া হয়, আজরাইলের শক্তি কতটুকু একটু দেখেন। এরপরে মুসারটা কমো, আজরাইলের মাথায় যদি সারা বিশ্বের সমস্ত পানি ডাইলা দেওয়া হয়, এত বড় মাথা, এক ফোঁটা পানি জমিনে পড়ব না। তাহলে মোটামুটি শক্তি আজরাইলেরও আছে। মোটামুটি আমরা স্টেজে যে কজন সেই কজনের মতো ওই মতো আল্লাহ দিলে কথাটা। হায় হায়, সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়ব না। সেই আজরাইলের চর মারছে মুসা কালিমুল্লাহ, দুটার চক্ষু পইড়া গেছে। এই মুসাই কয় আল্লাহ 9 পারার 6 পৃষ্ঠা বলতেছেন, রব্বি আরিনি আনজুর ইলাই, আমারে দেখা দেওয়ান লাগবো। আল্লাহ কাল্লাম তারানি কোশ্চেন কালেও না। মুসাই কয় না, দিতেই হইব, দিতেই হইব। আমার আল্লাহ কয় তাইলে আয়ো। গেছে, সামান্য একটু নূরের তাজাল্লি দেখা তুর পাহাড় জইলা গেল, সুরমা হয়ে গেল। মুসা নবীর কিছুই হলো না, কবে বেহুশ হয়ে গেল। বেহুশ হইয়া হুশ আসার পরে উম্মতদেরকে কয় কাম হিয়ার, কাম হিয়ার। তুমি তো আরবি জানো, কয় তাল হেনা, তাল হেনা এসমা, এসমা মানি শোনো। এই পাগলা এখানে আয়, আমার উম্মতরা এখানে আয়, শুনিয়া যা। কয় কি শুনবো? কয় দেখ আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জইলা গেল, পাথরের পাহাড় জইলা সুরমা হয়ে গেল। কিন্তু মুসা কালিমুল্লাহ সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেলাম। কিন্তু ভালো কইরা চেক কইরা দেখলাম, আমার পা বলো, হাত বলো, মাথা বলো, আমার একটা চুল মুবারক পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে নাই। উম্মতরা কয় কারণ কি? কয় কারণ হলো আখিরি জামানার নূরের নবীর নূর মুবারক আমি মুসার মধ্যে রয়েছে। আমার আল্লাহ কোরআনুল কারিমে নামাজের দাওয়াত দিছেন 82 জায়গায়। কেন সুন্নি আকাবেররা আমাদেরকে নবী নবী শিখায়া গেল? কেন নবী নবী করতে আমাদেরকে বলে গেল? সেইটা কোরআন থেকে শুনে নেন। নামাজের দাওয়াত কোরআনুল কারিমে। এই কথা যখন আমি শেষ করব, আমার সন্তানরা সহ, সুন্নি জামাতের সবাই সহ ইয়া রাসূলুল্লাহ বলে একটা জোরে ডাক দিবেন। যখন আমি হাত এইরকম করব, তখন একটা ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ বলে। কেন? একটু শোনেন। নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায়, হজের দাওয়াত কোরআনুল কারিমে 12 থেকে 15-16 জায়গায়, যাকাতের দাওয়াত কোরআনুল কারিমে 25 থেকে 35 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত কোরআনুল কারিমে মাত্র 1 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠায় একবার শুধু তাহাজ্জুদের দাওয়াত দিলেন আল্লাহ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, একবার তাহাজ্জুদের দাওয়াত দিলেন। কোরআনের এত মর্যাদা ওই কোরআনুল কারীমের ব্যাপারে রব্বুল আলামিন সম্ভবত সূরা মুজাম্মিলে বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, শুদ্ধ করে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বললেন রব্বুল আলামিন মাত্র 1 জায়গায়। জিকিরের দাওয়াত আছে কোরআনুল কারীমে 286 জায়গায়। বাবা মার খেদমতের দাওয়াত আছে কোরআনুল কারীমে 8 থেকে 10 থেকে 12 জায়গায়। আব্বা জানলারে, বাবা জানলারে, বিভিন্ন কথা, যেমন জিহাদের ভাইরা কিন্তু আল্লাহর পরেই জিহাদের দাওয়াত দেয়, কিন্তু আমার রব্বুল আলামিন কয় না 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 না, আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। সুবহানাল্লাহ। হায় হায়, কত বড় বাটপারি, কত বড় বাটপারি চলছে ইসলামকে নিয়ে। এই একদিন কোরআন শরীফ আর দূরে গেছে, কি হয়েছে? কোরআন শরীফ না দেখিয়া কি সব আয়াত কি মুখস্থ আছে নাকি? রব্বুল আলামিন একটু একটু ক্লিয়ার হইতেছে, আবার এই বেমজা আর একটু লাগাই আনে। তোমরা দোয়া করতে হইব তো, দোয়া করতে হইব তো, নবীজির ঘাম মোবারকের উসিলায় যেন আল্লাহ ক্লিয়ার করে দেয়। কি মোবারকের উসিলায়? আর ফহিম মিরপুতে কয় নবী বলে হ্যাঁ মতন।
আমার হাবিবের ঘাম মোবারকে আতর হয়, আর ওই ফহিন্দির পুত্রের ঘামের কথা তার বউ কয়, এই কিচ্ছু মনে করেন না, যদি কিছু মনে না করেন। বউ জামাই কয় হটে ফেন, বউ কয় যদি কিছু মনে না করেন। কি হয়েছে? একটু গোসল কইরা আসেন। কেন? আপনার গামে গন্ধ কয়। চান্দুর বাপে হাবিবের সাথে তুলনা করে। আরে কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, ঠিক কিনা? আব্বাজান একটু একটু কথা বলে যাই বাবা। কুরআনুল কারিমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন 22 পারায় আম্মাজান, ওই কথাটা শেষ করে নেই, যে কত বড় বাটপারি করে তার আমি একবারে শুদ্ধভাবে আপনাদেরকে বুঝায় যাই। 10 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? আমার লাগে একটু কথা কইতো, এটা আমার নিয়ম, এটা আমার অন্য কোনো কাম না, খালি এই কথা কয় না। কয় পারা, কয় পৃষ্ঠা? আপনাকে ওয়াজ শিখাইতে চাই তো, হারা দিব আমাকে দাওয়াত দিয়ে টাকা দিবেন কা? আপনারা ওয়াজ করবেন। তাহলে কোন কুল ইনকানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা। কি কয়? বাবা মা কইতারেন না আপনারা? তাহলে কোন জন্মদাতা ফাদার মাদার? কি কইতাম? বলে তোরা কথা কইতে চাস না? খুব খেয়াল, মানে তারা যে কি ফাঁকিগুলি দিতেছে আমাদেরকে, সেই কথাটা একটু বুঝায় যায়। কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া আবনাউকুম, তোমার আপন ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী। 10 পারার 9 পৃষ্ঠা সূরা তাওবা, তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত, ওয়া তিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য। রুবেল ভাই ব্যবসা করে, তোমার ব্যবসা বাণিজ্য যারা ব্যাপারে তাকসাও না, মানি ভয়, লোসখানির ভয় করো। ওমাসাকিনু তারদাউনাহা, আমার বড় বাবার ঘরে আমি রেস্ট করলাম। আমার আল্লাহ কয় ওমাসাকিনু তারদাউনাহা, তোমার যেই বাড়িঘর যা তুমি অনেক পছন্দ করো। এই 8টা জিনিস থেকে 8টা জিনিস হিসাব করেন, আবার কর গণেন। তোমার জন্মদাতা বাবা মা, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তোমার আপন ভাই, গন্তেছি আমি 4 বার হইল। ও আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা ধন দৌলত। 7 নম্বরে বললেন ও তিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোসখানির ভয় করো। ও মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর। বাবা নুরুল আমিন সুন্দর বাড়ি করেছে, বড় বাবা সুন্দর বাড়ি করেছে। রুবেল হাজি রুবেল সাহেব অনেকবার বলছে হুজুর বাসায় একটু রেস্ট করবেন, আজকেই করতে চাইছিলাম কিন্তু সময় পাইলাম না। হুজুর সুন্দর বাড়ি করেছে। আল্লাহ বলতেছেন ও মাসাকিনু তারদাউনাহা, ও হাজি রুবেল, ও চেয়ারম্যান, ও আশিকি পাগলা, তোমাদের বাড়িঘর যা তোমরা পছন্দ করো, এই সব কিছু থেকে আহাব্বা, বেশি ভালোবাসতে হবে কারে গো? আল্লাহ। আল্লাহ ইলাইকুম মিনাল্লাহ, ওই 8টা জিনিস থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এরপরে কারে করব? আমার আল্লাহকে ওয়া রাসূলিহি, আমার ভালোবাসার পরে আমার রসুলকে ভালোবাসতে হবে। ও আল্লাহ, আর কারে ভালোবাসতে হবে? আমার ভালোবাসা, আমার পরে আমার রসুলের ভালোবাসা। 3 নম্বরে জিহাদকে ভালোবাসবা। আমার আল্লাহ কয় আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। এরা আল্লাহর পরেই জিহাদের ডাক দেয়, আমার নূরের নবীর কোনো খবর নয় না, ঠিক কি না? হাত তুলে দেখো। জিন্দাবাদ। কত বড় কষ্ট মনে, কত বড় দুঃখ। আল্লাহ বলতেছেন 8টা জিনিস থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, আমার পরে আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে। রসুলের ভালোবাসার পরে
জিহাদকে ভালোবাসতে হবে। এরা কত বড় বাটপারি করতেছেন, এরা আল্লাহর পরেই জিহাদের ডাক দেয় মানুষদেরকে, আমার রাসূলের কথা একবারও কইতে চায় না। বাজারে আমার মাশাআল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে সুবহানাহু ওয়া তাআলা নামাজের দাওয়াত দিলেন 82, জিকিরের দাওয়াত দিলেন 286, যাকাতের দাওয়াত দিলেন 25 থেকে 35 বার, জিহাদের দাওয়াত দিলেন খুব। তারা যেহেতু বেশি বেশি জেহাদ করে, এখন জেহাদের দাওয়াত কোরআনে কয় জায়গায় কোনোদিন হিসাব করছেননি আপনারা? জেহাদের আয়াত, জেহাদের কথা হয়তো 40 থেকে 50-60 বার হতে পারে। বাজানলারে তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত এক জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয় জায়গায়, কিন্তু আমার নূরের নবীর দাওয়াত কয় জায়গায়? আমি হাফেজ, আমারে ফাঁকি দিবা কেমনে রে পাগলেরা? আমি গুনতে 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 দেখলাম আমার নূরের নবীর দাওয়াত, এই কথাটা শেষ হইলে ইয়া রাসূলুল্লাহকে একটা ডাক দিতে হইব। আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 82 বার নয়, আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 286 বার নয়, আমার হাবিবের দাওয়াত কোরআনুল কারীমে 14 জায়গায় নয়, আমার হাবিবের দাওয়াত কোরআনুল কারীমে 1 বার 2 বার 5 বার 7 বার 10 বার নয়, আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গা। ইয়া রাসূলুল্লাহ, বুঝছেন নি? কে জানে কেন আমাদের পীর মুর্শিদরা শিখায় গেল আল্লাহর ইবাদতের পরে পরে খালি নবী নবী করবি? আজকে কোরআন সেটা প্রমাণ করে দিল, রাসূলের দাওয়াত কোরআনে 1400 জায়গায়। এখন মেজরিটি শিক্ষিত সমাজের সামনে কথা বলছি, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড একটা কথা আছে। আয় বাবা, নামাজের দাওয়াত 82, আমার রাসূলের দাওয়াত 1400। এখন তোমরা এজিক্যালকে তোমরা ভাগ করো, 1400 লেখো, এরপরে তোমরা 82 দিয়া ভাগ দাও। 82 দিয়া ভাগ দিলে দেখবা 17 বার হবে। 17 বার যদি হয়, মেজরিটি পার্সেন্ট যদি মাস্ট বি গ্যারান্টেড বলো, তাইলে একটা সিদ্ধান্ত তো নেওয়া লাগবে। সিদ্ধান্তটা কি গো হুজুর? সিদ্ধান্তটা হলো যদি স্টেজের মধ্যে নামাজের দাওয়াত 1 বার দেওয়া হয়, আমার রাসূলের দাওয়াত দেওয়া উচিত হবে 17 বার, কারণ 1482 দিয়া ভাগ দিলে 17 বার হয়। তাই নামাজের দাওয়াত যদি স্টেজে 1 বার হয়, আমার রাসূলের দাওয়াত কমপক্ষে 17 বার দেওয়া উচিত। বেড়া নবী নবী বুঝা করি, বেড়া না বুঝা নয়। ওই নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি তাবিঈ, তিনি বললেন মা 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 ও গো মা, সাহাবীরা আমার রাসূলের প্রশংসা করতেছেন, ফাযাকারু রাসূলুল্লাহ, আমার হাবিবের প্রশংসা করতেছেন। আপনি আম্মা আয়েশা যদি আমার একটু অনুমতি দেন। আম্মা জান আয়েশা বলে, তুমি কি অনুমতি চাও? আমি অনুমতি চাই, আমি সাহাবী দেখছি, আমি নূরের নবীরে দেখি নাই, কিন্তু আমার একটু নূরের নবীর প্রশংসা করতে মনে চায়। আম্মা জান আয়েশা বললেন, কি প্রশংসা করতে চাও? ওয়ান মুবাইহাত ইবনে ওয়াহাবিল আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ। আম্মা জান কয়, কি প্রশংসা করতে চাও? আম্মা গো, আমি প্রশংসা করতে চাই। ফাকালা কাবু মা বিয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০ আলফা মিনাল মালাইকা, এমন কোনো দিন সকাল হয় না, এমন কোনো দিন ফজরের বাদে ঘটনা ঘটে না। আম্মা জান কয়, কি ঘটনা ঘটে? ঘটনাটা হলো আম্মা গো, এমন কোনো দিন পার হয় না যেই দিনে সকালে ফজরের নামাজের পরে ৭০,০০০ ফেরেশতা আমার নূরের নবীর রওজা মোবারকে নাজিল হয় না, এমন কোনো দিন পার হয় না। মারহাবা কি বলা যায় না? মাশাআল্লাহ, খুব খুশি লাগতেছে। আমার গলা ভাঙ্গা, আপনাদেরটা ভাঙ্গা না, আমার ঠান্ডা লাগে আর কি। কই এইভাবে একটু কথা কই, নাকি বেশি কষ্ট পাবেন? যারা আমার পুরান শ্রোতা তাতে আমার ব্যাপারে চিনে নেই, আমার জানে নেই, কথা বলে। যারা সবাই বেশিরভাগই তো পুরান শ্রোতা,
কোরআন শ্রোতাতে আমার আল্লাহ একটা কণ্ঠ দান করছে, এটা আমি স্বীকার করি। কণ্ঠ সুন্দর হওয়া এইটা নবীরও সুন্দর সুন্নত। আল্লাহ একটা কণ্ঠ দান করছে, কিন্তু আজকে ফুটায় তুলতে পারতেছি না, কিন্তু দলিল দিতে আমি একটু দ্বিধাবোধ করব না। কইলাম না, দলিল দিলেও তো মানে না, দলিল না দিলে মানবো? তাইলে এই কথাটা কি মনে থাকবো নি যে আমার নবীর কথা কোরআনে 1400 বার, এটা মনে থাকবো? তাইলে ও অগর দেখলেই একটা গজল কইবেন। কি গজল? কথা আজকে টান দিতে পারবো না, তারপরে একটু কই। আল্লাহ দিছে নবীকে সম্মান, কে দিছে? যেহেতু কোনো ব্যাপারে 1400 বার নাই, আমার নবীর ব্যাপারে 1400 বার আছে। এই জন্য আমি গজলটা লিখছি অনেক আগে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আব্বা জান্নারি আমার একটু খেয়াল বাবা জান্নারি আমার কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আম্মাজান যদি আপনি একটু অনুমতি দেন, অনুমতি দিলে তাইলে আমি নূরের নবীর একটু প্রশংসা করতাম। আম্মাজান বলে, কি প্রশংসা করবা? প্রশংসাটা হলো ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা, এমন কোনো দিন সকাল হয় না যেই দিন সকালবেলা আমার নূরের নবীর রওজা মোবারকে 70,000 ফেরেশতা নাজিল হয় না, এমন কোনো দিন সকাল হয় না। আম্মাজান কয়, এরা কি করে? ওয়ায়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম, এই ফেরেশতাগুলি রওজা মুবারকে সকালবেলা নাজিল হইয়া চতুর্দিকে রওজা মুবারকটা মাঝখানে রাইখা চতুর্দিকে ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে। ফহিন্দির হুত্তি সালাম না দিলে আমার নবীর সালামের অভাব আছে? শোনে, এই বাবুগুলারে তাবারকের দাওয়াত দিয়া দাও যে তোরা তাবারকের সময় আইস। ওরা তোর ওয়াজ বোঝে না, কথা তো বুঝি, ঠিক না বাজান? এই জন্য হেনে হয় ওয়াজ, ওরা ওখানে বালির মধ্যে ঘোরাঘুরি করে। কি পোলা ফান! এই জন্য খিজির আলাইহিস সালাম 100 দিয়ে পোলা একটা মেরে লেছে। কথা কন না? মুসা কালিমুল্লাহর আল্লাহ পাঠাইছে অলির দরবারে। এই একটা মাসলায় বললো, অলির দরবারে ব্যাককলেরা কোরআন হাদিস কিচ্ছু বুঝে না। আল্লাহ মুসারে নির্দেশ করছে অলির দরবারে যাইতে, তো অলির দরবারে যাওয়া মুসা কালিমুল্লাহর সুন্নাত, আর অলির দরবারে যাইতে নির্দেশ দিয়েছেন আল্লাহ। তাই মুসারে কইছে তুমি নরম তরম এই থাকো। তাই মুসা কালিমুল্লাহ কাজা হল গেছে খিজির আলাইহিস সালামের কাছে। খিজিরকে ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া, 16 পারার প্রথম আয়াত। ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমাকে ওলি আল্লাহ কাম হবে উল্টা ফাল্টা কাম, আপনি এটা সহ্য করতেন না, আপনার ধৈর্য হইব না। মুসাকে পারো সুবহানাল্লাহ। নবীরে পাঠাইছে অলির দরবারে, আল্লাহ বুঝায় দিল বেতালিয়া পার্টি হইব, এটা আল্লাহ জানে না? বর্তমান যে বেতালিয়া পার্টি এগুলো হইব আল্লাহ জানে না? আল্লাহ জানে। এই জন্য দেখেন 2 জন নবীর সহবতে বাজি করা কই মাছ ব্যাগের মধ্যে, একটা না অনেক 100 কিলোমিটার হাঁটছে, কই মাছ জীবিত হয় না। আল্লাহ কয় অলিরা তো কিয়ামত পর্যন্ত থাকবে, নবী রাসূলদেরকে উঠায় লয়ামো, কিন্তু বেলায়েতের দরজা তো বন্ধ করব না, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মুসা নবীর সহবতে
ইউসেফ নুনের সোহবতে ভাজি করা কই মাছের কয় না কই মাছের জান, আর একটা হলো হাঁসের জান, এরকম একটা কথা আছে না? হাঁস বলে সহসা জবাই করে দিলে হ্যাঁ জবাই লইয়া ধরতে কথা বলে না। কই মাছ দেখে কুটিয়া আপনার মা আপনার শাশি বা আপনার স্ত্রী কই মাছ কুটিয়ে হ্যাঁ 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 বলবি লাফা কই মাছ কথা বলেন কই মাছের প্রাণ। হায় হায় মুসা কালিমুল্লাহ একজন রসুল, তাও কেমন রসুল? আজরাইল আসছে, মুসাই কয় হু আর ইউ? আজরাইল কয় আই এম আজরাইল। মুসাই কয় হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? আইসো কা? এক সর মারছে, বুখারী শরীফের হাসিয়া একটা সর মারছে, আজরাইলের দোনো চক্ষু পইড়া গেছে। তাইলে মুসার শক্তি মোটামুটি আছে? হা কয় না। মুসার শক্তি মোটামুটি আছে না ভালো আছে? আমরা ডাইরেক্ট কেন আল্লাহর কাছে যাই না? কেন ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে সাহস করি না? আজরাইলের শক্তিটা কেমন একটু হাদিস থেকে শুনি। সমস্ত পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, মদ্দা পদ্মা মেঘনা যমুনা আরিয়ালকা, এইটার নাম শীতলক্ষা। এই শীতলক্ষা মেঘনা সহ পুকুরের পানি সহ সব যদি আজরাইলের মাথায় ডাইল্লা দেওয়া হয়, আজরাইলের শক্তি কতটুকু একটু দেখেন। এরপরে মুসারটা কমো, আজরাইলের মাথায় যদি সারা বিশ্বের সমস্ত পানি ডাইলা দেওয়া হয়, এত বড় মাথা, এক ফোঁটা পানি জমিনে পড়ব না। তাহলে মোটামুটি শক্তি আজরাইলেরও আছে। মোটামুটি আমরা স্টেজে যে কোজনে সেই কোজনের মতো ওই মতো আল্লাহ দিলে কথাটা। হায় হায়, সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়ব না। সেই আজরাইলের চর মারছে মুসা কালিমুল্লাহ, দুটার চক্ষু পইড়া গেছে। এই মুসাই কয় আল্লাহ 9 পারার 6 পৃষ্ঠা বলতেছেন রব্বি আরিনি আনজুর ইলাই, আমারে দেখা দেওয়ান লাগবো। আল্লাহ কাল্লাম তারানি কোশ্চেন কালেও না। মুসাই কয় না, দিতেই হইব। আমার আল্লাহ কয় তাইলে আয়ো। গেছে, সামান্য একটু নূরের তাজাল্লি দেখা তুর পাহাড় জইলা গেল, সুরমা হয়ে গেল। মুসা নবীর কিছুই হলো না, কবে বেহুশ হয়ে গেল। বেহুশ হইয়া হুশ আসার পরে উম্মতদেরকে কয় কাম হিয়ার। তুমি তো আরবি জানো, কয় তাল হেনা এসমা মানি শোনো। এই পাগলা এখানে আয়, আমার উম্মতরা এখানে আয়, শুনিয়া যা। কয় কি শুনবো? কয় দেখ আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জইলা গেল, পাথরের পাহাড় জইলা সুরমা হয়ে গেল। কিন্তু মুসা কালিমুল্লাহ সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেলাম। কিন্তু ভালো কইরা চেক কইরা দেখলাম, আমার পা বলো, হাত বলো, মাথা বলো, আমার একটা চুল মুবারক পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে নাই। উম্মতরা কয় কারণ কি? কারণ হলো আখিরি জামানার নূরের নবীর নূর মুবারক আমি মুসার মধ্যে রয়েছে। সেই মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে যায়, বেহুশ হইছে, আমাকে হুশ হইছে। মুসাই হইছে বেহুশ, আমাকে হইছে হুশ। আমরা আর ডাইরেক্ট যাবো না, কথা হয় না বেডা। কোরআন হাদিস বুঝুস নি বেডা। আমরা সুন্নিরা কেন নবীর মাধ্যম ধরি, অলির মাধ্যম ধরি কেন? মুসার কারণে। এইবারে ডাইরেক্ট যে এত বড় মুসা যে আজরাইলের চোখ ফেলাই দিছে, এইবারের শক্তি মোটামুটি আছে না? হ্যাঁ, ভালো শক্তি মানে কেমন কি হিসাব করা সম্ভব? আজরাইলের চোখ ফালাইয়া দেখি 4টিখানি কথা। সেই মুসা কালিমুল্লাহ বেহুশ হইল ডাইরেক্ট যায়। কারণ 11,000 ভোল্টের ট্রান্সমিটার যদি আমার বাবা বড় বাপের ঘরে লাগায়, আমার মানে লাগান লাগবো না, অনেক দূরের থেকে ঘর দারবাড়ি সব পুইরা সারখা রইয়া যাইব। এই জন্য আমরা বেহুশ হইতে চাই না, আমরা হুশ থাকতে চাই। 11,000 ভোল্ট হইয়া আমাকে 200 পাওয়ার কারেন্ট আসো, তাইলে আমাদের আর ঘর দুয়ার জ্বলবো না, আমরা সুন্দরভাবে ফ্যান চালাইতে পারবো, এসিও চালাইতে পারবো। কিন্তু ডাইরেক্ট যদি কেউ আমি 11,000 ভোল্টের আমার ঘরে লাগামো, কোনো দিন আর অসুবিধা হইব না, লাগান লাগবো না। লাগালে না নাকি কি ঠুস কথা বলে না। যাক, কিছুক্ষণ তো কইয়া লইতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। এটাই আমি ইংরেজি জানি না, এটা ইংরেজি কইলাম আর কি, করতে দিনে আয় পড়ছে। আই এম ভেরি হ্যাপি। আমার আল্লাহর জানলাকে অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাইলাম। আমি ভাবছিলাম কথা কইতেই পারবো না, কিছু কইলেছি তো।
আলহামদুলিল্লাহ কয় না। বলাইছে কে? আল্লাহও চায়া রইছে, নবীও চায়া রইছে। এখন আল্লাহর চাওয়া মানে, নবীর চাওয়া মানে না। বলেন 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, সূরা তাওবার 105 নম্বর আয়াত। দলিল দিব, পরসা নম্বর দিব, খতিয়ান নাম্বার ইনশাল্লাহ দিয়া যাবো। কথা কয় না কা? এবার তোরা কথা কষ্ট করে লাস্টে তাবারের কাছে তো বিরিয়ানি বেড়া। হ্যাঁ এই বেড়া বড় বাবা কি বিরিয়ানি আছে না সবার জন্য না? তো একটু জোরে জোরে সে কথা কইতে হবে। বলো হুজুর আমরা তাহিরি আইলে কব না, আমি তাহিরির বড় ভাই না। কথা আমার দেখছেন, আমি তো ভাবছিলাম আমার বাপে কি নাম আমার আগে যোগ করে গেল জালালি, মনে করছিল ও যে চিল্লাইতেছে আজকে আমি আজকে লোক পাবো না, এরকম চিন্তা করছি। এমনি গলা টরেস পরস করে গলারে কই বৈরব থেকে গলা জায়গা বেড়াবন বাড়িয়া, হ্যাঁ গলারে কে নিয়ে থাক। হ্যাঁ না আজকে গাউসিয়া যাবো, গলা ঠিক জায়গায় থাকে না। কিন্তু দেখলাম তো আমি এসে, আমি তো পরিস্থিতিটা দেখছি, আপনাদের ওনারা তো দেখছে, কিন্তু আগের থেকে পরিবেশ আল্লাহ দিলে অনেক উন্নত হয়েছে। কারণ আল্লাহ রসুলের রাখতে কথা কইস না, ওয়াজ করি আমি গলা ভাঙ্গে তো এইরকম লাইলে মজদুর কাজ কারবার।